ইউটিউব ফেসবুকের ভিতরে নগ্ন মেয়েদের নাচ আর গান তারা শুনতেছে। আপনি বাবা, আপনার জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল আপনার সন্তানকে ধর্মের পথে আনা, আপনি আনতে পারেন নাই। বিশ্বনবী হাদিস শরীফে বললেন, আপনার সন্তান কথা শুনে না, এটা সন্তানের দোষের চাইতে আপনার দোষ বড়। আপনার সন্তান যখন ছোট ছিল, আপনি যদি তখন তাকে ধর্মের কথা বলতেন, না বললে আপনি তাকে মারতেন, সন্তান আপনাকে মারতে পারতো না। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, উম্মতের মুসলমানেরা, যখন তোমার সন্তানের বয়স 7 হয়, তখন তুমি তাকে নামাজের কথা বলো, আদর করে মসজিদে নিয়ে গিয়ে তুমি তাকে নামাজ পড়াও। সন্তানের বয়স 7, আপনি বলবেন, আব্বু চলো মসজিদে যাই, নামাজ পড়ে আসি। মসজিদ থেকে বাড়ির পথে আসার সময় দোকান থেকে তোমাকে মজা কিনে দিব। মজা কিনার লোভে, খাওয়ার লোভে সন্তান মসজিদে যেত। আল্লাহর নবী বলেন, 7 থেকে 10 পর্যন্ত সন্তানকে আদর করে নামাজের কথা বলবে। এই সন্তানের বয়স যখন 10 হবে, তখন আর আব্বু নয়, আদর নয়, তখন যদি মসজিদে না যায়, বাড়িতে একটা লাঠি বানিয়ে রাখবে, 5 ওয়াক্ত নামাজের সময় মেরে মেরে হলেও মসজিদে পাঠাবে। আপনার সন্তানের বয়স 7-10 হলে আপনি যদি মারতেন, আপনাকে পাল্টা মারতে পারতো। কিন্তু আপনার সন্তানের বয়স এখন 20 পার হয়ে গেছে, 25-30। এখন আপনি নামাজের কথা বলবেন, সন্তান উল্টা আপনাকে বলবে, তুমি যাও মসজিদে যাও, নামাজ পড়ে আসো, আমার কাজ আছে, আমি ব্যস্ত। আপনি যদি মারতে যান, 2-4 দিন মারবেন, এরপর দেখবেন সন্তান বেঁকে খারাপ হয়ে গেছে আপনাকে মারার জন্য। ঠিক কিনা? আপনি যদি ছোটবেলায় সন্তানকে আল্লাহর নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেন, আপনার সন্তান যখন আপনার বাধ্য ছিল, তখন যদি আপনি আপনার সন্তানকে আল্লাহর বাধ্য করার চেষ্টা করতেন, আপনার সন্তান যখন বড় হয়ে যায়, তখন আল্লাহ নিজে আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিত। কত মুরব্বীরা কাছে আসে মাহফিলে গেলে, হুজুর একটু বলবেন সন্তানের কথা, মা বাবার কথা বলবেন। সন্তানগুলো কথা শুনে না, মানুষ বানাইতে পারলাম না। সন্তানকে যদি নামাজের কথা বলি, নামাজ পড়ে না। বাজারের কথা বললে বাজার করে না, পড়ার কথা বললে পড়াশ করে না। আমি বলি, সন্তানের দোষ না, দোষ আপনার। যখন সন্তান আপনার বাধ্য ছিল, তখন আপনি সন্তানকে আপনার কথা, আল্লাহর কথা আপনি মানার কথা বলেন নাই।